এই মুহূর্তে আপনাদের শোনাবো ভয়ঙ্কর প্রতিবাদী ডাক্তার অনিকেত মাহাতো ও দেবাশিস হালদারের লাগাম ছাড়া মুখের ভাষা। শুনতে পাননি নাকি আমাদের সাথে কথা আপনি বন্ধ ছিলেন কেন? আপনারা শুনতে পারেননি নাকি? আপনি তো আটকে রেখেছেন। নির্লজ্জ এত আমি না হলো তো জোকার আপনি কমিউনিকেট করুন। নির্লজ্জ দিন আপনি নির্লজ্জ না হলো তো জোকার আপনি কমিউনিকেট করুন। নির্লজ্জ দিন আপনি নির্লজ্জ শুনতে হচ্ছে? ওরে বাবা ডিএমএস এর সাথে দেখা করব। বড্ড বেশি শুনলেন তো শুনতে পাচ্ছি ওরে বাবা ডিএমএস এর সাথে দেখা করব। বড্ড বেশি শুনলেন তো শুনতে আমরা তিনজন যাবো, আপনারা 15 জন আমাদেরকে গার্ড দিয়ে নিয়ে যাবেন। চলুন। এই তো কথা হলো। আমরা তিনজন যাবো, 15 জন এই তো কথা বললাম। স্যার যোগাযোগ পাবো কি করে? কি এটা স্যার এলাও করলে আমি ছেড়ে দেব। আরে বলবো এলাও করলে তো ডিএম বললো তো। ডিএমের সাথে কথা বলবো। ওই তো বললো ডিএম এরকম করলে কি ডিউ ব্যাক হবে নাকি? ওই তো বললো ডিএম এরকম করলে কি ডিউ ব্যাক হবে নাকি? ওই তো বললো ডিএম বাবারে অ্যাটিটিউড স্যার আমি জানালো তো আপনি কথা বলুন, উনি তো বললেন ডিএমের সাথে কথা বলতে। উনি তো বললেন ডিএমের সাথে। উনি তো বললেন ডিএমের সাথে কথা বলতে। উনি তো বললেন ডিএমের সাথে। তো জোগাড় করুন, জোগাড় করুন, জোগাড় করুন। উনি তো বললেন, উনি তো বললেন। আমেরিকা বা ইউরোপে নয়। প্যারিসটা এইখান থেকে 100 মিটার দূরে। কেন বাবু আমেরিকা যেতে হবে, ভিসা টিসা লাগবে, পাসপোর্ট টিকিট কাটতে হবে, সেরকম তো ব্যাপার উনি না। তো বললেন ডিএমের সাথে কথা বলতে। ডিএম এর সাথে দেখা করতে। শুনতে পারেন সেটা? শুনতে পেয়েছেন তো? বলুন কিছু। আমি কথা যা বলার বলে দিচ্ছি। কি বলেছেন? আপনি তো ফোনে শুনতে পাননি নাকি আমাদের সাথে কথা? আপনি বন্ধ ছিলেন কেন? আপনারা শুনতে পারেননি নাকি? আপনি তো আটকে রেখেছেন। নির্লজ্জ এত আমি না হলো তো জোকার আপনি কমিউনিকেট করুন। নির্লজ্জ দিন আপনি নির্লজ্জ স্যার সুপ্রিম কোর্টের কমিউনিকেশন আছে স্যার আপনার কাছে? সুপ্রিম কোর্টের একটা অর্ডার ছিল 2 সপ্তাহের মধ্যে জয়েনিং অর্ডার দিতে হবে, সেই কমিউনিকেশন কি আপনার কাছে আছে স্যার? দেখেছেন? কি দেখে কি নিচ্ছেন দেখেছেন? আজ তো 14 তারিখে 14 দিনের শেষ দিন। হয়ে গেল স্যার। কি দেখে কি নিচ্ছেন? দেখে নিচ্ছেন আপনারা? এনারা নাকি মহা বিপ্লবী, তা একজন পুলিশ অফিসারের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা এখন মনে হয় শেখেননি এই আন্দোলনকারী। এই চিত্র বাংলার মানুষ দেখুন এবং এই সাংঘাতিক ডাক্তারদের সভ্য ব্যবহার শুনুন। এরপরে তো এই ডাক্তার বাবুদের কাছে সাধারণ মানুষ যেতেই ভয় পাবেন। যাদের এই ধরনের কদর্য মুখের ভাষা, তিনার রোগীর পরিষেবা কিভাবে দেবেন? আর সুপ্রিম কোর্টে যদি কোনো নির্দেশিকা থাকে সেটা আইনিভাবে পাঠানো যেতে পারে। আদালত রয়েছে, তিনারা মহামান্য হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন, সেটা ভালো কথা। কিন্তু মহামান্য আদালতের উপর ভরসা হারিয়ে তিনারা হঠাৎ এমন ভাবে লাগাম ছাড়া লড়াই করছেন কেন? কারণ এনারা এতটাই বেপরোয়া, শুধু কথায় কথায় আন্দোলনটাকে বেছে নিয়েছেন প্রতি মুহূর্তে, আর আন্দোলনের পারদ চাপিয়ে হুমড়ি খেয়ে পড়ার মতো কাজ করছেন প্রতি মুহূর্তে, এবং বাজার গরম করার মতো দিন শেষে হয়ে গিয়েছে। বাংলার মানুষ বুঝতে পেরেছেন আপনাদের প্রকৃত রূপ। আচ্ছা, আজকালে থাকার জন্য এত ইন্টারেস্ট কেন অনিকেত মাহাতোদের? এটা জানতে চাই বাংলার মানুষ। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সাথে দেখা করবেন, সেটা আন্দোলনের পথে গিয়ে একসাথে বিক্ষোভ মিছিল করে, আর সেটা যদি পুলিশ প্রশাসন কন্ট্রোল করার চেষ্টা করেন বা বাধা দেন, তাহলে তেনাদের লাগাম ছাড়া ভাষায় আক্রমণ করবেন। কে বাবা তুমি হরিদাস পাল? এর জন্য আপনাদের পাশে সাধারণ মানুষ আর নেই। আমরা যতটা জানি এবং ব্যক্তিগতভাবে চিনি, এই দিন কর্তব্যরত পুলিশের যিনি আধিকারিক ছিলেন তিনি সত্যি খুব নমনীয়, ভদ্র, সভ্য প্রকৃতির, তা তেনার ব্যবহারে প্রকাশ করেছেন এবং সহনশীলতারও পরিচয় দিয়েছেন। প্রচন্ড ধৈর্যের পরীক্ষাও তিনি দিয়েছেন প্রতি মুহূর্তে, কিন্তু কখনোই জুনিয়র ডাক্তারদের একটিও কুরুচিকর পূর্ণ কথা ইঙ্গিত করেনি, আর কেই উত্তেজিত হননি। তিনার এই ধরনের সহনশীলতার জন্য শ্রদ্ধা জানাই আমরা। বাংলার অগণিত মানুষের বিবেকের কাছে একটা প্রশ্ন করছি, আপনাদের হয়তো কখনো এই ধরনের ডাক্তার বাবুদের কাছে যেতে হবে,
তখন যদি আপনাদের সাথে পরিচিত রোগীদের পরিবারের সাথে এই ধরনের ব্যবহার করেন, তখন মানতে পারবেন তো? আজ পুলিশের সাথে এই ধরনের ব্যবহার করতে পারেন, তাহলে আমরা আপনার কোথায় আছি একবার ভেবে দেখুন। শুনুন, এই শব্দ চয়ন একজন পুলিশ অফিসারকে কিভাবে তিরস্কার করছেন। পুলিশ আধিকারিককে বলা হচ্ছে জোকার, ছিছি। এই সাংঘাতিক ডাক্তারদের কাছ থেকে সাবধান থাকুন। এনারা রোগীর পরিষেবা দেওয়ার জন্য নয়, নিজের ব্যক্তিগত স্বাস্থ্য চরিতার্থ করার জন্য আন্দোলন করেন। এই মুহূর্তে যেটা বুঝতে পেরেছেন, বাংলার মানুষই তিনাদের পাশে সাধারণ মানুষ সরে এসেছেন। এমনকি মধু লুকিয়ে রয়েছে বদলি না হওয়ার জন্য। অনিকেত বাবু ও দেবাশিস বাবুদের কাছে জানতে চাই গোটা বাংলার মানুষ, এইসব বিদ্রোহ না করে প্রথমে সভ্য ব্যবহারটুকু আগে শিখুন। আরজিকর হাসপাতালে যদি কখনো রোগী নিয়ে যান, তাহলে লক্ষ্য করবেন এই জুনিয়র ডাক্তারদের দাপট। রোগীর সাথে একজন থাকবেন, তাও সবসময় ভেতরে প্রবেশ নিষিদ্ধ, বাইরে থাকবেন। দুইজন কখনোই যেতে পারবেন না। আরো হাজার নিয়ম। আর আপনারা রাজ্যের স্বাস্থ্য দপ্তরের আধিকারিকের সাথে দেখা করবেন একদম দল ভেদে। এটা কি করে হয় বলুন? আর এই বিষয়ে প্রশাসন বাধা দিলে তাদের কুরুচিকর কথা বলবেন। ধিক্কার জানাই আমরা।